এসে পড়ছে। এ দাঁড়া তো, M590 দেখলাম এক গুলি শটগানের স্কিন দিয়ে দিছে নাকি? আরে ভাই আবার কুত্তার মাথা লাগাই দিছে কেন? এটা কি মেটাল গারুরুমন? ও গারুরুমন, এই গারুরুমন তো একটা কার্টুন বা এনিমে টাইপের। এর তলে তলে কি ফ্রি ফায়ার আবার কোলাবোরেশন করতেছে নাকি? ও ভাই এইটা দেখো, এটা বলে বাইকের স্কিন। প্রথমে চিনতেই পারিনি ভাই মোটর বাইক এটা। ভাই আরেকটা দিয়েছে হচ্ছে ব্যাকপ্যাক, কিন্তু ভাই গান স্কিনের থেকে তো বাইকের স্কিনটাই মারাত্মক লাগলো বেশি। কিন্তু গাড়ি স্কিনটা আজকে ট্রাই করবো ভাই। আজকে অনলি এক গুলি শটগানের চ্যালেঞ্জ হবে। কুত্তার মাথা লাগানো এই স্কিনটা দিয়ে দাও আমার। কিন্তু এই স্কিনটা নিতে মোটামুটি ভালো ডায়মন্ড খরচ হবে ভাই, কারণ আমাদের বাইকের স্কিনটা নিতে মাত্র 60টার মতো টোকেন লাগবে। সেইখানে 250-র মতো টোকেন লাগবে আমাদের এক গুলি শটগানের স্কিনটা নিতে পাই। তারপরও দিলেই হইলো ভাই। এন্ড তোমাদের ডিউটি তোমরা শুরু করে দিও। টোটাল মিলে কত ডায়মন্ড আমাদের এই ইভেন্টে খরচ হইতাছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এন্ড ভাই যে কোনো একটা আইটেম তো দিয়ে দাও। ও দিছে দিছে কুত্তার মাথা বলতেছে। ছি ভাই মোটর বাইকের স্কিন দিয়ে দিয়েছে। ও ভাই এটাই তো দরকার ছিল। এন্ড এটা ডিরেক্ট দিয়ে দিয়েছে ভাই। আমাদের কতগুলা টোকেন 1 লাখারা বেঁচে গেল রে। এন্ড এখন ব্যাগের স্কিন পাইয়া না পাই ওটা কোনো দরকার নাই ভাই। কোন রকম ভাবে যদি গান স্কিনটা একবার দিয়ে দিত রে। 60টা টোকেন রয়েছে, 225টার মতো টোকেন আমাদের দরকার। কতগুলো টোকেন বেঁচে দিতেছে বুঝতেছো? একবার গান স্কিনটা দিয়ে দাও ভাই। আমার মনে হয় না গান স্কিনটা দিবে। এত রেয়ার টাইপের দেখতে গান স্কিনটা মনে হয় না ডিরেক্ট দিবে। এটা খারাপ গুলো একটা ডায়মন্ড ধসায় নিয়ে তারপরে যে আমাদেরকে এক্সচেঞ্জের মাধ্যমে নেওয়া লাগবে মনে হয়। আচ্ছা কোনো সমস্যা নেই, চান্দু পেলেই যে ভাই একবার দিয়ে দাও না। মেবি ব্যাকপ্যাকের স্কিনটাও এতগুলো স্পিনের মধ্যে একবার দিয়ে দিবে, কিন্তু ভাই গানি স্কিনটা মনে হয় না দিবে। একটার পর একটা আমরা স্পিন করে যেতেছি ভাই, কিন্তু কোনো রকমের খোঁজ খবর আপাতত তো পাচ্ছি না ভাই। ব্যাগের ও দিছে দিছে ভাই, প্লিজ গানি স্কিন। আরে ব্যাগের স্কিন খুশি করা দিয়েছিল রে খারাপ গুলো। কংগ্রেচুলেশন লেখা দেখিয়ে, কিন্তু থাক ভাই। তারপরে ব্যাগের স্কিনটা তো পেয়েছি, এখন গানি স্কিনটা নেয়ার পালা ভাই। তারপরে যদি ও ব্যাগের স্কিনটা আরেকবার দিছে, তার মানে টোকেন তো আমাদের এক্সট্রা হওয়ার কথা না? যাক ভাই 200 এর কাছাকাছি 200 টোকেনের মতো আমাদের হয়ে গিয়েছে। আর অল্প কিছু টোকেন বাকি ভাই। এর মধ্যে যদি দিয়ে দিত না, খারাপ গুলো তাও দেয়নি। এন্ড আমাদের ফাইনালি টোকেন হয়ে গিয়েছে। আর এই হচ্ছে আমাদের নতুন M590 এর গান স্কিনটা, এক গুলি শর্ট গানের গান স্কিনটা। তার মানে বুঝতেই পারছো আজকে কিসের চ্যালেঞ্জ হতে আছে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে সোলো ভার্সেস ডুওতে। আমরা ম্যাচ স্টার্ট করেছি এন্ড ইও আর খেলতে আছে আজকে অনলি এক গুলি শট। ভাই সব নামটা দেরি নাই খারাপ। ওরে ভাই কি কোলাগুলি করতেছে দেখো না। একবার এক গুলি শট, এই তো পেয়ে গেছে। আরে না রে, এটা বড় শটগানটা রে। এক গুলি শটগানটা দিয়ে দাও না কোন রকম ভাবে। একবার এটার ভিতর থেকে পেয়ে যাবো নাকি? না তাও তো পাইনি। এক গুলি শটগানটা দিয়ে দাও ভাই। যে লেভেলে গেঞ্জামটা চলতেছে আশেপাশে। এই দেখছি ইয়েস ফাইনালি পেয়ে গিয়েছি এক গুলি শটগান। এবার টাস করে খালি মাইর হবে রে। চান্দু আসবা এদিকে আসবা। টুকি আর তারপর টুকি উঠছে না। ইয়েস ও ভাই এক গুলি শটগান চালানোর মধ্যে অন্যরকম ফিলিংস আছে রে ভাই। এই যে একটা এরে লাগেনি ওই পাশে আরেকটা এনিমি রে। জানো হ্যাঁ তুমি ওকে মারো, আমি আপাতত তোমাকে মার। এটারে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে। এন্ড একটা টিম পুরোপুরি ক্লিয়ার আমরাও করে দিয়েছি ভাই। এন্ড আরেকটা মারতেছে আমাকে ভাই। এক গুলি শটগান দিয়ে টাস করে দুইটা মারলে যে কি রকমের ফিলিংসটা পাওয়া যায় যখন মরে আর কি তখন। আর আপাতত এখানে আরেকটা এনিমি তো আমাকে মেরেছিল, কিন্তু চান্দুরে আপাতত আমি পাইতেছি না। এই তো পেয়ে গিয়েছি টুকি। আবে গুলি কেন লাগতেছে রে? নো ব্রো, এত তাড়াতাড়ি মারা যায় দেখেই তারপরও বেঁচে আছি, নাইলে এতক্ষণে মরে গেছিলাম রে ভাই। চান্দু আরেকটা টিমমেট আসতেছে, আওয়াজ পাইলাম মাত্র। এই পাশ দিয়ে আসতেছে। চান্দু আসে না কেন এখানে? নাকি না এটা তো ও মনে দাঁড়াচ্ছে। ওরে ভাই কারাপা আইসা বসে আছে। একটা দুটা রিলোডটা রে। কোনো সমস্যা নাই গাইস, 1000 বছর পরে এক গুলি চালাইতেছি, একটু তো প্যারা হবে, কিন্তু কোনো সমস্যা নাই। এই ম্যাচ খেলতে হাতে এসে পড়বে। এই যে এই বাড়ির ভিতরেই মনে হয় নিবি না চান্দুরা। ও বাবা ভাই মাত্র বাড়িটা ক্রস করলাম। চান্দুরা এত জোরে ফায়ার টায়ার কইরা অস্থির অবস্থা বানাবে। কি রে কার সাথে কি ফাইট চলতেছে? হ্যালো ভাই, হ্যালো কি করলাম? কারে মারলাম? কোন দিক দিয়ে কি হইলো বুঝলাম না তো কাহিনী। একটা খালি ফ্লাশ গ্রেনেড মারছিলাম, চান্দু মরে গেছে বলে। আর কোনো আওয়াজও পাইতেছি না। এনে মাত্র একটু আগে গেম চলতেছিল ভাই, কি লেভেলে গুলাগুলি চলতেছিল। আর এখানে কি হইলো? আরে ভাই সবগুলো লাশ বলে পড়ে আছে। কি করলাম ভাই বুঝলাম না কাহিনী ভাই। আমাদের ইটলিস্টের পাবলিকের মুখের সামনে দিয়ে আমরা এসেছি, কিন্তু এইখানে
ল্যান্ডমাইনটা সুন্দরভাবে বসানোর জন্য। চান্দুরা এখন রাশ করো, কোনো সমস্যা নেই কা চান্দুরা। এ ভাই রাশ তো করতেছে না, এই দরজার দিক দিয়ে যদি একটা টমেটো ঢুকাই দিতে পারি, শিরে যদি বাইরে যাইতো টমেটোটা খারাপ মরতো। ও এক গুলি শটগান দিয়ে তো এটা এমনি মেরে দিতে পারবো। আরেকটা মরছে, মরেনি, ও মরছে রে ভাই, 4টা গুলি বলে লাগাইছে। আরে খারাপ 61 ড্যামেজ খাইছে ভাই, এক গুলি শটগান ভাই, কত দূরে দূরে মারি তারপরেও কি ড্যামেজ। এটা খারাপ বেরোবে ভাই, একটা দুটো আবে বইসা কেন গুলি করছে। না 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 না, আমার গাড়িতে ভাগতেছে খারাপ। নো 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 ভাই, কি রে মুখের সামনে থেকে ভাই আমার গাড়ি নিয়ে ভাগছে। গাড়িটা এমন ভাবে আমি প্লেস করে রাখছিলাম ইচ্ছা করে যে খারাপগুলো যদি বেশি মাইট দেয় আস্তে করে গাড়িতে উঠে আমি ভাগবো, উল্টা এডিবি বাইকে গেছে। দেখো ভাই খারাপে খুঁজে বের করার জন্য আমি শেষ পর্যন্ত ক্লক টাওয়ারে এসে পড়েছি। ড্যামেজটা খাবে রে, ওরে ওরে। ও ভাই আমি এটার সাইডটা দেখেই মনে করছিলাম যে একটা গুলি মারলে মনে হয় খারাপে মরবে, কিন্তু আসল কথা হইতেছে এটা কি ওই নাকি ওর টিমমেট। আমার মনে হইতেছে ওই ক্লক টাওয়ারে আইসে তারপর ওর টিমমেটকে রিভাইভ করছে। হ্যাঁ রিভাইভ করছে ভাই, মাত্র ফামাস আর একটা পিস্তলের কাছে। আরে यार যেটা আসল পাবলিক ছিল ওইটা শেষ পর্যন্ত মারতেই পারলাম না, ওইটার আরেকজন মেরে দিল। কিন্তু ওইটা তো আমার মুখের সামনেই ছিল, ওইটার আরেকজন মারলো কেমনে? এই জায়গাতেই তো মরলো খারাপে। দেখাইতেছিল আমার হিট লিস্টের পাবলিকটা এইখানেই না। ও এনিমি তো আছে এখানে ভাই, এনিমি আছে এখানে, মাত্র গাড়িতে করে আসলো। ওরে ফাইট দেখে আরো একটা চলতেছে ভাই। দাঁড়াও ভাই এদিকে এইটা মেরে দিই, তারপর যে তোমরা চলে যাও না খারাপে। ও ভাই একটা চলে গেল, আরেকটা আসলো। ও জিপলাইনের পাবলিকটা তো নামছে, তাইলে এটারে আগে বাইটটা দেই। গাড়ি দিয়ে তো ভেঙে গেছে ভাই, আমি যেটারে মারতে চেয়েছিলাম ওইটারে মারতেই পারলাম না, কিন্তু তোমাকে মেরে অন্তত ওইটা শটটা দিব। ও ভাই 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 ভাই, গাড়িটা ফুটার টাইমে মানে ফুটার পরে যে ড্যামেজ। এই ফ্যাক্টরির ভিতরে এটা কি ছাদের উপর থেকে আবার পিছন থেকে আরেকটা মারে বলে কি রে, গাড়িও ফুটা দিছে, আমি জনে যাবো কিভাবে? ওকে কোনো সমস্যা নেই চান্দু, হ্যাঁ এটাই তো যেতেছিলাম, সোজা বারবার আসে একটা টুকি তারপরে যে টুকা পয়সা। ভাই এটা কি উঠবাস করতেছিল চান্দু? এডাব্লিউএম মারে নাকি ভাই? চান্দু এডাব্লিউএম মারে, আবার রকেটও মারে। এডাব্লিউএম এর ঠুয়া খাওয়া যাবে না ভাই, একটা ঠুয়া খাওয়া মানে চান্দুর দেশের টিকিট কনফার্ম। চান্দু এদিক দিয়ে যাবো, তারপর যে মুখের সামনে যাবো, তারপরে যে এদিক দিয়ে রাস্তায় আটকা দিব। আবে यार ওকে কোনো সমস্যা নেই। চান্দু মনে পিছন দিয়ে আসতেছে আমার মতো, এটাই তো যাচ্ছিলাম। চান্দু আরেকটা, ও ভাই এটা ভালো প্লেয়ার ছিল ভাই, এডাব্লিউএম এর টুকা লাগায় দিছে তো আমার মুখের সামনে থেকে ভাই, কি মাইটটা দিতেছিল, ডাবল আর্ম চালাইতেছিল না। আরে চান্দু রে এইটা থামো না চান্দু, এটার পিছনে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি ভাই, এটার মনস্টার ট্রাকটাকে আটকানোর জন্য, কিন্তু পারতেছি না। অন্য এনিমিও খুঁজে পাইতেছি না, কি করবো বলো? এই তুই তো আটকেছি মনে খারাপ আটকে গেছে। এলা বাবা এ নামছে খারাপে। কেমন বেয়া তুমি? আরে তোমার দেখলাম না, চিনলাম না, শুনলাম না, জানলাম না, পিছে বয়ে বসো কেন খারাপে? হ্যালো আব্বা চান্দু, এটার মারার জন্য আমি মারারও না, আসলে এটার সাথে দুষ্টামি করার জন্য ঘোরাঘুরি করতেছিলাম এতক্ষণ ধরে, কিন্তু খারাপে থেকে আমার পিছনে পয়সা পড়ছে ভাই। আচ্ছা গাইস কোনো সমস্যা নেই, এই চান্দুরে দিয়ে আরেকটু মজা করা যাক। গিটারে নিয়ে আমরা এখন এনিমি খুঁজবো, এনিমি খোঁজার পরে যে ওকে এনিমির সামনে সাইডে আমরা গাড়ি নিয়ে টান দিব, ঠিক আছে? দেখা যাক এখন আশেপাশে কোন জায়গাতে এনিমি রয়েছে সেইটা আসল কথা। 5 জন টোটাল মিলে অ্যালাইভ রয়েছে, তার মানে আমি ছাড়া বাকি 2টা টিম থাকার কথা, আর এইটা তো সিঙ্গেল পাবলিক, তার মানে আরো এক্সট্রা 2টা টিম ভাই। যেহেতু 16 বছর জুয়োতে রয়েছে, কিন্তু চান্দুদারকে পাচ্ছি না কেন? উপরে আসলাম নিচে আসলাম, চান্দুরা কই? কোনো এনিমি তো পাই না ভাই, না উপরে না নিচে। চান্দুরা আছে কোন জায়গায়? চান্দু হেলু এখনো পর্যন্ত 3 জন এক্সট্রা থাকার কথা, ওই 3 জন কমবে। হ্যালো ভাই, না এই চিপার মধ্যেও তো নাই ভাই। এনিমিটারে কেউ না কেউ তো মারো ভাই, আমি পিছনে করে সুন্দর লুট নিয়ে ঘুরে বেড়াইতেছি, কেউ তো ফ্রি কিলটা নেও। চান্দুরা হেলু কোনো সমস্যা নাই, ক্যামেরা এইটারে দেখে মনে হইতেছে না যে এটা এমনি তো মিশা ক্যারেক্টার ইউজ করতেছিল, তো তোমরা যদি গুলি করো এমনিই লেগে যাবে ভাই। কি অবস্থা, এনিমি পিছনে নিয়ে ঘুরতেছে। ও একটা গুলির আওয়াজ পেলাম, উড়ি 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 পাইছি রে, এনিমি পাইছি। ওর একটু ফাইটও হইলো মাত্র ভাই, সিঙ্গেল পাবলিকটারে মেরেও দিছে, আর মাত্র 2টাই আছে, আর 2টাই মেবি এই ছাদের উপরে। দাঁড়াও দাঁড়াও, এই চান্দুগুলারে না বের করবো, দাঁড়াও আগে একটু হন্টন বাজাবো নাকি। এলা চান্দু বাড়িতে কেউ আছেন? হ্যালো ভাই, বউ বাচ্চা ভালো আছে নাকি? হ্যাঁ এখন মাইটটাই দাও তো। লাগতেছে লাগতেছে, মরবে কারণ এইবার এই 2 জন রে আমার মারার পালা। কি কইরা বেড়াই ভাই র্যাঙ্কের ভিতরে, দেখছেন? এই চান্দুদেরকে এখন আমার মারার পালা। একটা দুটো গুলি শটগান কি চালাই ব্রুদা ভাই। আমার তো ভাই কালকে থেকে স্পোর্ট শুরু করে দিব, কালকে থেকে টুর্নামেন্ট শুরু করে দিব চান্দু এন্ড টু কে। ও ভাই সব লেটস গো গাইস, এই ছিল আমার ওভার এক্সাইটেড হয়ে যাওয়ার ব্যাপারটা, এন্ড এটা স্বাভাবিক, মাঝে মাঝেই হয়ে থাকে। এক গুলি শটগানে একটু ভালো চালাইলেই মনে হয় বাংলাদেশে একমাত্র স্পোর্টস প্লেয়ারই মনে হয় আমি। যাই হোক গাইস, আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস, এবং এই স্কিনটা কেমন লাগলো, তোমাদের মতামত গুলো এই স্কিনটার ব্যাপারে শেয়ার করে দিও ভাই। এক গুলি শটগানটা মাঝে মাঝে এমন চলে, এবং ওই রকম ভাবে যদি সবসময় চলে না, শর্ট রেঞ্জের অন্য কোনো গানই ইউজ করার দরকার হয় না। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো? ও ও ও ও ও আর আমাদের এই সেম টু সেম এক গুলি শটগানের মতো, মানে এক গুলি শটগানের কোলাবোরেশন যে ফ্রি ফায়ার অন্য একটা ওই যে এনিমের সাথে করেছে, ওই এনিমের সাথে কিন্তু বিজনেরও একটা গান স্কিন এসেছে, এবং ওইটা নিয়েও একটা চ্যালেঞ্জ টাইপ ভিডিও তোমরা দেখতে পারো আমাদের চ্যানেলে, খুবই শীঘ্রই আসতে পারে। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো গাইস, যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই
অবশ্যই লাইকটা দিয়ে দিও। আর যে যা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট কাট্ট হলে একটা কমেন্ট চাচ্ছি। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে। তো গাইস আজ এ পর্যন্ত, নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফেজ।